আপনার কাছে যেটা আমরা জানতে পারলাম যে ভারতে যে আপনারা যে ট্রেনিং করলেন, ভারতের সাহায্য একটু ব্যাপক ভূমিকা রেখেছে আমাদের মহান মুক্তিযুদ্ধে। এটা অনস্বীকার্য। অনস্বীকার্য। তো ভারতের সাহায্য ছাড়া আমাদের মুক্তিযুদ্ধটা অনেক কঠিন হতো, কঠিন। নিঃসন্দেহে। তো বর্তমানে ভারত বাংলাদেশের সম্পর্ক নানা টানাপোড়েনের মধ্য দিয়ে যায়। স্বাধীনতা পরবর্তী সময়কাল থেকেই উত্থান পতনের মধ্য দিয়ে যায়। তো ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে বা পরিপ্রেক্ষিতে ভারত বাংলাদেশ সম্পর্কটা কোন পর্যায়ে থাকা উচিত বলে আপনার মনে হয়? আপনি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে কি মনে করেন আসলে? ব্যাপার হচ্ছে ভারত আমাদের ১৯৭১ সালে সহযোগিতা করেছে, অস্ত্র দিয়েছে, আমাদের আশ্রয় দিয়েছে, খেতে দিয়েছে। জি, এর জন্য আমরা কৃতজ্ঞ তাদের কাছে। কিন্তু ভারত হচ্ছে চাণক্যবাদী দেশ। চাণক্য বলতে কি? এরা স্বার্থ ছাড়া কিছু করে না। জি, এদের পিছনে লুকিয়ে থাকে একটা স্বার্থ। এরা মানে আমাদের এখান থেকে যে পরিমাণ মালামাল লুট করেছে আপনি জানেন না। আপনার বয়স কিরম ছিল আমি তাও জানি না। হ্যাঁ, আমি তখন ওই সময় আমরা তো মুক্তিযুদ্ধে ছিলাম, আমি তখন ছিলাম শার্শা ক্যাম্পে। আচ্ছা, আচ্ছা, দেশ স্বাধীন জি, করে সারেন্ডার করার পর আমি শার্শা ক্যাম্পে ছিলাম। শার্শা বিএডিসি অফিসের দোতলায় আমাদের ক্যাম্প ছিল, জি, আবার নাভারণও ছিলাম। আচ্ছা, ওই সময় রাত্রিবেলা ইন্ডিয়ান আর্মিরা যে কি পরিমাণ মালামাল বাংলাদেশ থেকে লুট করে নিয়ে গিয়েছে, যতবা অস্ত্রশস্ত্র গোলাবারুদ ওদের সারেন্ডার করা, ওই গোলাবারুদ, ভারী কামান, ভারী অস্ত্র, ওরা নিয়ে গিয়েছে। ট্যাঙ্ক, মানে কিছু ফেলে যাচ্ছে না, যা আছে ওরা সব লুটপাট করে নিয়ে চলে গেছে। খাদ্যদ্রব্য, বড় বড় মেশিনারি পার্টস, জুট মিলের পার্টস, পেপার মিলের বড় বড় পার্টস, ইউনিট খুলে খুলে নিয়ে চলে গেছে। সেটা কি এই দিক দিয়ে নিয়ে গেছে? হ্যাঁ, বেনাপোল হয়ে বেনাপোল দিক দিয়ে? এটা তো স্থলপথ। বেনাপোল। এটা কোন সময়ের কথা বলছেন? এটা যুদ্ধের পরবর্তী সময়, পরবর্তী সময়। যতদিন বাংলাদেশে ইন্ডিয়ান আর্মিরা ছিল। আচ্ছা, শেখ মুজিব পাকিস্তানকে ফিরে এসে বললে না জি, যে আমি এখানে কোনো থাকতে পারবো না, জি। তোমরা এখান থেকে তোমাদের অপোজিট ফিরে দিতে হবে। আচ্ছা, তাহলে উনারা যে এই সমস্ত অস্ত্রপাতি বা অনেক মালামাল নিয়ে, এটা একটা ফ্যাক্ট। এটা কোনো এটা তো একটা কারণ অবশ্যই, মানে এটা একটা সত্য কথা সত্য কথা। যে তারা নিয়ে গিয়েছে। নিয়ে গিয়েছে এরা, হুম। এবং তার জন্য মেজর জলিল বলে একজন ছিল ওই সময়, মেজর জলিল, মেজর জলিল নাম ছিল। সেক্টর কমান্ডার। ইনি হচ্ছেন বাংলাদেশের প্রথম একজন মুক্তিযোদ্ধা এবং পাকিস্তান আর্মির লোক যে প্রথম গ্রেপ্তার হয়েছিল এর প্রতিবাদ করার কারণে, বুঝলেন? জি, জি। ইনি রুখে দাঁড়িয়েছিল যে নো, আমার দেশ থেকে এগুলো লুট করে তোমার নিয়ে যেতে হবে। এর জন্য ওনার বাহিনী নিয়ে মুক্তিযোদ্ধাদের দিয়ে সংগঠিত করে উনি ইন্ডিয়ান আর্মিকে প্রোটেকশন দিয়েছিল। এই প্রোটেকশনটা কি ইফেক্টিভ হয়েছিল? প্রোটেকশন এসে টিকে গিয়েছিল, কিন্তু পরবর্তীতে আমাদের গভর্নমেন্ট, জি। তৎকালীন গভর্নমেন্ট এটাকে তার বিপক্ষে গিয়েছিল এবং তার অনেক হেনস্থ এবং অনেক জেল জরিমানা তার উনি সম্মুখীন হতে হয়েছে। হ্যাঁ, উনি মানে অন্তরীণ ছিলেন যশোর কেন্দ্র মেডিকেল। হ্যাঁ, এর কারণ যে কেউ কিছু বলে না তোমার এত। তাহলে আপনি মনে করেন যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা এটা একটা সম্মানজনক অবস্থায় থাকা উচিত। অবশ্যই সে আমার প্রতিবেশী রাষ্ট্র, প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক নিয়ে, প্রতিবেশীর সুলভ আচরণ নিয়ে আমরা বসবাস করব, এটি আমরা আশা করি। ভারতের সহযোগিতায় আমাদের দেশ স্বাধীন হয়েছে, সঠিক আছে। হয়তো তারা সহযোগিতা না করলে আমাদের আরো লং টাইম পিরিয়ড পার করতে কিন্তু আমরা স্বাধীন হতাম। হতাম। ভারত সহযোগিতা না করলে। ভারত সহযোগিতা না করলেও স্বাধীন হতাম। আপনি জানেন না, ব্রিটিশ আমলে ওই যখন ব্রিটিশের সঙ্গে যখন ভারতের ওই যখন স্বাধীনতা সংগ্রাম চলছে, তখন ওদের অস্ত্র আসতো কোথা থেকে জানেন? বার্মা থেকে। আমি ইতিহাস পড়েছি। জি, জি। ওটা বার্মার থেকে আসছে। বাংলাদেশেরও একটা ফ্রন্ট খুলে দিতে চাইলাতে আসতো, অথবা অন্য কোনো জায়গার থেকে আসতো। বুঝতে কিন্তু আমরা স্বাধীন হতাম। হতাম, টু মাস টাইম, লং পিরিয়ড। তবে ভারত হয় আমাদের প্রতিবেশী, তো সহজে আমরা পেয়েছি, সব ঠিক আছে। ভারতের এর জন্যই বলছি তো আমি কৃতজ্ঞ, কিন্তু ওই যে লুটপাট করে নিয়ে গেল, লুটপাট করে নিল, তারপরে ওদের ওই শোষণের যে নীতি, মানে আমি সব সুবিধা নেবো, তোমার কিছু দেবো না। এক চোখে বাণিজ্য নীতি নিয়ে তো হবে না, আমারও কিছু বেনিফিট দিতে হবে। আমারও তো অনেক রপ্তানিযোগ্য পণ্য আছে। তুমি আমার যদি কিছু মাল জাতি থাকে ইন্ডিয়াতে, ভালোই যাচ্ছে, হঠাৎ একটা বার অর্থাৎ কর আরোপ করছে তার উপরে দিয়ে ওটা আটকে যাচ্ছে, কিন্তু তোমার মালের উপর আমি কর আরোপ করছি না,
ও তো চলতেই আছে। তুমি তো এই মাল বেচে আমার কাছ থেকে ফরেন কারেন্সি নিচ্ছ, তাহলে আমারও কিছু পণ্য তুমি নাও। এখন তুমি বলবে যে ওটা তো আমার দরকার না, তা তোমার যেটা দরকার সেই জাতীয় পণ্য নাও, তার উপর তুমি ট্যাক্স বেশি করছো কেন? এ বলে নিরুৎসাহিত করা। তার মানে তোমার মাল আমি নেবো না, আমি বেশি কিনে বড় লোক ভেবে বড় লোক হবো, এ তো চলে না। আপনি ডান হাত দিলে আমি বাঁ হাত দেবো, আপনি সব নিয়ে যাবেন, আপনি কোনো বেনিফিট দেবেন না, তা তো হবে না। এই দেখেন এত বড় 55,000 বর্গ মাইলের এই যে বর্ডার বেল্ট, তার কাটাতে ঘিরে দিয়েছে। তুমি যদি আমার বন্ধুই হবা, আমাকে গুলি করবা কেন? তুমি আমার একটা লোক বর্ডার ক্রস করেছে, তার কাটা কেটে বা ভিতর দিয়ে তাকে ধরো, জেল জরিমানা দাও, তার একটা আবার রিসেন্টলি বেঁচে থাক জানে, যেখানে তার কাটা পাখির নাই, মতো মারবা কেন? যেখানে তার কাটা নেই কুমির এবং সাপ ছেড়ে দেবে এরকম এটা শুনছি, আমি এটা বিশ্বাস করি না। লেডিয়ান খবরেও দিতে পারে, ওরা সব কিছুই পারে। তবে এখন বলতে দোষ নেই আসলে। বাংলাদেশের স্বাধীনতা কি বলবো, 1947 সালে 14ই আগস্ট যখন পাকিস্তান এবং ভারত দুটো রাষ্ট্রের জন্ম হয়েছিল, তখনই এই দুটো প্রদেশ প্রায় 3,000 মাইল ওপার ও ওপার, এই দুটো প্রদেশ নিয়ে পাকিস্তান হয়েছিল, আর 27টি প্রদেশ নিয়ে ভারত হয়েছে। তো এই 27টি প্রদেশ নিয়ে ভারত ही সেপারেট হয়ে গেল। পাকিস্তান 3,000 মাইল দূরে একটা রাষ্ট্র, একটা প্রদেশ, আর 3,000 মাইল এই পাশে। ওই তখনই স্বাধীনতার বীজ ওই ব্রিটিশরাই অঙ্কুরিত করে দিয়েছিল। ব্রিটিশ শেষ শাসক ছিল তো লর্ড মাউন্টব্যাটেন। ওই লোকটা, আমি শুনেছি আমার আব্বার কাছে, বড় টেবিল পেতে এই বড় রুলার দিয়ে এই ভারতের দিয়ে গেলাম, এই বাংলাদেশ আর এই পাকিস্তান দিয়ে গেলাম, এরকম দিয়ে ওনার এখন যান বাঁচেনি ফরক, বিমান উঠতে পারলি, শরীরগুলো মারতে পারলি, ইস্ট ইন্ডিয়া কমি যেমন মারতে পারলি বাসে, এরকম একটা পরিবেশ করে। আচ্ছা, এখানে আপনি যেহেতু 47-এর কথায় তুললেন, আপনি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে আপনার মূল্যায়নটা আমি জানতে চাই। সেটা হচ্ছে অনেকেই বলতে চান বা বলেও থাকেন বা মতামত প্রকাশ করেন যে 47-এ আসলে পাকিস্তান সৃষ্টি না হলেই ভালো হতো, টোটাল ভারত এক থাকলে। না এটা কি না, ঠিক ওটা হতো? আমি সমর্থন করি না, কারণ মানে হচ্ছে পাকিস্তান সৃষ্টিটা যুক্তিসঙ্গত ছিল আপনার কাছে? যুক্তিসঙ্গত ছিল, কারণ মুসলমান একটা আলাদা জাতি, হিন্দু একটা আলাদা জাতি। তো মুসলমানরা যেহেতু আলাদা জাতি, তাদের একটা সেপারেট ভূমি থাকবে। আচ্ছা। তার ভিতর কিছু কিছু হিন্দু খ্রিস্টান বৌদ্ধ থাক, তা নিয়ে সমস্যা নয়, কিন্তু মেজর তো ওরা। আপনি চিন্তা করতে পারবেন না যে কি পরিমাণ হিন্দু, আর ওখানে যে মুসলমানরা কিভাবে টিকে আছে এটাও চিন্তা করতে পারবেন না। অনেক তার স্ট্রাগল মানে করতে যদি হবে বেঁচে থাকতে। পাকিস্তান সৃষ্টি না হতো, আজ বাংলাদেশ হইতো না, বাংলাদেশ তো হতো না, আর এবং মুসলমানদের সেপারেট ভূমি হইতো না। ভূমি হতো না, সেটা আর আপনি মুসলমানদের ভারত জন্য। থেকে 7-8টা প্রদেশ, একটা প্রদেশও কি বিচ্ছিন্ন হতে পেরে সত্যি? বরং ভারত কি করেছে, আরো অন্যান্য প্রদেশ, তার চাণক্যবাদী আর ওই আগ্রাসীবাদী নীতির কারণে সে কটা রাষ্ট্রের স্বাধীনতা হরণ করে জানে। ও কাশ্মীর তো স্বাধীন ছিল, তারপরে ওই যে ওর মানে হায়দ্রাবাদ স্বাধীন ছিল, সিকিম সব সিকিম সেদিন নিয়ে সিকিম, নিলেন। জি। সিকিমের শেষ শাসক কিনা জানেন? কাজী লেন্ডুক দর্জি। এ ছিল ইন্ডিয়ান স্পাই, কাজী লেন্ডুক দর্জি ওর নাম। ও ছিল ভারতের চর, ও হারামি, ভারতের সঙ্গে ওই 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 টাকা পয়সা খেয়ে ওখানে একটা পাতানো নির্বাচন করে দিয়ে এদিকে বিভিন্ন জিনিসের শর্টফল করিয়ে ওরা তখন পাওয়ারে ওই আপনার অভাব নামিয়ে দেয়। তখন ওই হ্যাঁ না ভোট করতো, ওরা ভারতের সঙ্গে মিশবা না স্বাধীন থাকবা। মানুষ অভাবে চোটে তখন বললো যে আমরা ভারতের সঙ্গে বাস, এক রাত্রি ফোর্স ঢুকে গেল ভারতে, এর স্বাধীনতার ফ্লাগ পড়ে গেল, সারা জীবনের জন্য ভারতের একটা প্রদেশ হয়ে গেল। ওরা চাই বাংলাদেশের একটা রাষ্ট্র তৈরি হবে, যখন তারা মারবো ওরা উঠবে, যখন তারা মারবো ওরা বসবে, এরকম একটা ক্রিয়ানক একটা দেশ হবে। কিন্তু বাঙালি তো আলাদা জিনিস, এরা লড়াকু চায়। দুই বাংলা মিলে এক রাষ্ট্র হওয়ার কোনো সুযোগ ছিল বলে মনে এটা করেন? হলে খুব ভালো হয়। তাই মনে করেন? যদি টুমরো যদি হয় তা আমি ওয়েলকাম জানাবো, কারণ তখন একটা বড় রাষ্ট্র হবে, আমরা হিন্দু মুসলমান খুব সুন্দরভাবে মানে আমি বলতে চাচ্ছি 47-এ যদি এমন একটা প্রেক্ষাপট তৈরি হতো, যে যেরকম সরওয়ার্দী সাহেব, শরৎ বসুরা চেষ্টা করেছিলেন যে দুই বাংলা মিলে একটি আলাদা রাষ্ট্র গঠন এটা করা, হলে যেটা জিন্নাহ সাহেব ওনাকে মতামত দিয়েছিলেন, কিন্তু কিন্তু শেষ শ্যামাপ্রসাদ পর্যন্ত হয়নি। চক্রবর্তী বা আসলে তখন তো যারা এই স্বাধীনতার মুভমেন্ট ছিল, যেমন আমাদের বাংলাদেশের মুভমেন্টে আমাদের শেখ মুজিবুর রহমান মুখ্য ভূমিকায় ছিল, তো তদ্রূপভাবে ওই তখন ছিল কায়েদ মোহাম্মদ
এরা ছিল পশ্চিম পাকিস্তানের বড় নেতৃত্ব, এরাই এদেরকেই চিনত ওই লর্ড মাউন্ট ব্যাটেন। ব্রিটিশরা তো হিন্দুদের সঙ্গে তাদের ব্যাপক কাছে ছিল, মুসলমানদের তারা চিনত না, কারণ মুসলমানরা লেখাপড়া জানতো না, এরা ছিল অধিকাংশ অনগ্রসর জাতি, এদের কিছু ছিল না, অভাবী মূর্খ। কিন্তু হিন্দুরা অনেক আগে থেকে শিক্ষিত, আর হিন্দুরা যেটা পারে আমাদের মুসলিম ধর্মে সেগুলো নিচে টোটালি ব্যাড, যেমন গান বাজনা, নাচ গান, বুঝলেন, এগুলো কিন্তু আমাদের অনেক বার রয়েছে। তবে ওই যে কথাগুলো আপনি বললেন, যদি কোনোদিন পশ্চিমবাংলা বাংলাদেশের সঙ্গে এক হয়, আসলে খুব ভালো, একটা বড় রাষ্ট্র, একটা ভালো রাষ্ট্র।